আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করতেছি চট্টগ্রাম জাম্বুরি মাঠে স্টেজে। প্রথমে আমরা দেখতেছি স্টেজের ব্যানার, বিশাল বড় স্টেজের। আমরা এখন দেখতেছি স্টেজের বাম পাশে মেহমানদের জন্য যে চেয়ার সিস্টেম করে বসার ব্যবস্থা করা হয়েছে। শুধু স্টেজের বাম পাশ না, স্টেজের ডান পাশেও একই ব্যবস্থাপনা আছে। জি, আমরা দেখি এখানে বিশেষ মেহমান, বিশেষ অতিথিদের বসার জায়গা। এরপরে আমরা যাচ্ছি দুপুরের মাঠের বর্তমান অবস্থান দেখার জন্য। কত বড় মাঠ! গতবার থেকেও গত 2013 সালের জাম্বুরি মাঠের প্যান্ডেল থেকেও এবারকার প্যান্ডেল অনেক বড় করা হয়েছে, যার 50% উপরে 50% যাতে কোনো নিচে না পড়তে পারে, ঠান্ডা না পড়তে পারে, মাঠে অবস্থানকারীদের সুবিধার্থে তিরপাল দিয়ে ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখি মাঠের শেষ পর্যন্ত। এরপরে মাঠের একেবারে পূর্ব পাশে মহিলা প্যান্ডেলের আগে অনেকগুলো দোকান বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে খানার স্টল, যারা এখানে মেহমানরা থাকবে তাদের সুবিধার্থে খানার স্টল এবং বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা দেখতেছি স্টেজের পিছনে অবস্থানত মাইক্রোরুম, আইটি রুম। এখানে এখনো আইটি বিভাগ এসে পৌঁছেনি। মাইক্রোরুমের এখানে আশারা ম্যাক্স সিস্টেমওয়ালারা এই চট্টগ্রাম জাম্বুরি মাঠে ম্যাক্স সিস্টেমের সাপোর্ট দিচ্ছেন। এই পর্যন্ত প্রায় 80টার মতন হরেন তারা ব্যবহার করছে আর এবারকার জাম্বুরি মাঠের জন্য। এটা হলো মাইক্রোরুমের স্থাপনা, এটার সাথেই আছে হলো আইটি রুম, যেখানে এখন বর্তমানে টেবিল খালি আছে, কিন্তু একটু পরে তারা চলে আসবে তাদের পুরো সেটআপ নিয়ে, যেখান থেকে সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষ এই মাহফিল দেখতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমরা অবস্থান করতেছি চট্টগ্রাম জাম্বুরি মাঠের প্রধান যে মাঠে ঢোকার প্রধান যে গেট, সেই গেটের পাশেই রয়েছে স্বেচ্ছাসেবক ক্যাম্প পরিচালনা বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা। এখানে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন তথ্য কেন্দ্র, তথ্য অনুসন্ধান, মাঠের পর্যালোচনা সহ এখান থেকে পরিচালনা করা হয়। এবং এর পাশেই রয়েছে অস্থায়ী মেডিকেল। আপনারা দেখতেছেন ঠিক এর পাশেই রয়েছে অজুখানা। আমরা দেখি অত্যাধুনিক সিস্টেমে অস্থায়ীভাবে যে অজুখানা তৈরি করতে হয়, চট্টগ্রাম জাম্বুরি মাঠের পরিচালনা কমিটি সেই দৃষ্টান্ত স্থাপন করেছে এখানে। আমরা আরো ক্লোজ থেকে দেখবো ইনশাআল্লাহ। আমরা একটু চলে যাই ডান দিকে মাঠে। এটা হলো ওয়াজ শুনতে যারা আসবে, বয়ান শুনতে যারা আসবে তাদের চলাচলের রাস্তা। মাঠে ঢোকার জন্য 3টা গেট থাকবে এবং ঠিক এর পাশেই আর একটা রাস্তা দেখতেছি আমরা। এটা হলো স্টলে যাওয়ার জন্য, বিভিন্ন দোকানে কেনাকাটা করার জন্য যারা সমস্ত লোকরা আসবে। একটু হেঁটে যাই সামনে।
হ্যাঁ, এই যে এখানে দুইটা রাস্তা পার্থক্য বোঝা যাচ্ছে এখন। এটা হলো মুসল্লিদের যাতায়াতের জন্য রাস্তা, আর এটা হলো মার্কেটে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের দোকান, বড় দিঘির দোকান, যা মাহফিল কর্তৃপক্ষ নির্মিত। এই বরাদ্দ দোকানগুলো এখানে আছে, এখানে যাতায়াতের জন্য রাস্তা। তাহলে আমরা চলে যাব অজুখানা এবং টয়লেটের কি অবস্থা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করতেছি জাম্বুরি মাঠের পুরুষদের জন্য যে অজুর ব্যবস্থা করা হয়েছে সেখানে, ঠিক স্বেচ্ছাসেবক ক্যাম্পের পিছনেই এখানে দেখতে পাচ্ছি যে আমরা বড় বড় মদিনা ট্যাঙ্ক লাগানো পানির জন্য, অনেকগুলো ট্যাঙ্ক। এটা হলো গিয়া মূল ট্যাঙ্ক। ঠিক এখান থেকে পাইপিং করে, বিভিন্ন ধরনের স্যানিটাইজ পাইপিং করে এই পাইপের মাধ্যমে চলে আসছে এই সমস্ত অজুর কলের লাইনগুলোতে। দেখি আমরা কিভাবে লাইনগুলো তৈরি করছে। যে এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হলো, আমরা কোথাও এই দৃষ্টান্তটা দেখি না যে অজুখানা এভাবে তৈরি করা। দেখুন, অজুখানার চারিদিকে ইট দিয়ে পুরো ফ্লোরটাকে ঘেরা, যাতে করে কোনো মুসল্লিদের যাতে কোনো সমস্যা না হয়, যাতে কোনো কষ্ট না হয়, যাতে পেট কাদা হয়ে যাওয়া, যাতে কোনো পেট কাদা না হয়ে যায়। এখানে দেখেন যে মানুষ স্বচ্ছন্দভাবে ধোয়া পোছা করতেছে, অজু করতেছে। এরকম চারদিকে দেখে অনেক বড় বড় ট্যাঙ্ক, অনেক বড় বড় এই পানির ট্যাঙ্কি, রিজার্ভ ট্যাঙ্কি এগুলো এখানে রাখা হয়েছে। দেখি আমরা এই যে এখানে পাওয়ার প্ল্যান্ট আছে, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক আছে যারা পানির ট্যাঙ্ক চেক আপ করে, কোনো সমস্যা হলে দ্রুত এটা সমাধান করার জন্য। আমরা দেখি কলগুলো কিভাবে সেট আপ করছে। এই যে দুই সাইডে ইটের চাপড়ার মাঝখানে স্যানিটারিং পাইপ দিয়ে দুই সাইড থেকে যাতে অজু করতে পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে। এখানে এক সারিতে অনেকগুলো কল, মাঝখানে এই যে বাঁশের চ্যাং ব্যারিকেড দিয়ে এখানে এই ট্যাঙ্কি পাইপটাকে, মোটা পাইপটাকে ঠেকনা দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা ট্যাঙ্কির গোড়ায় এই যে লক সিস্টেম আছে। যদি কোনো প্রয়োজনীয় কোনো সময় পানি চেঞ্জ করতে হয় বা পানি একটা থেকে আরেকটা নিতে হয়, মোটর চালাতে হয়, তাহলে এই লকগুলোকে বন্ধ করে দিলে ওই ট্যাঙ্কির পানিটা বন্ধ হয়ে যাবে। দেখুন ট্যাঙ্কিটা বসানোর কি সুন্দর দৃষ্টান্ত। ইটের উপরে ইট সারি করে দিয়ে সুন্দর করে এবারে যে ট্যাঙ্কিটা এখানে বসাইছে, সবগুলো ট্যাঙ্কি একইভাবে সবগুলো ট্যাঙ্কি বসানো হয়েছে। দেখেন সবগুলো ট্যাঙ্কি একইভাবে বসানো হয়েছে। এখানে ব্যারিকেড দেওয়া আছে যাতে করে কেউই ইচ্ছা করলেই যাতে করে ট্যাঙ্কিতে হাত দিতে না পারে, সর্বক্ষণিক স্বেচ্ছার ব্যবস্থা আছে। এবং দেখুন এখানে উপরে যে ছাদে যে ট্যাঙ্কিটা আছে, মূলত এটা মোটর দিয়ে পানি উঠানো হয়। এবং সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো সবগুলো পানি কিন্তু ডিপ থেকে উঠানো হয়। এই যে একটা দেখতেছি আমরা ডিপ টিউবওয়েলের যে পাইপ, যেখান থেকে পাতাল থেকে পানি ওঠে, এটা এরকম অনেকগুলো ডিপ আছে এখানে। আমার যতটুকু ধারণা এখানে 7-8টা ডিপ আছে, যে ডিপগুলো থেকে পানিগুলো ওঠানো হয়। আমরা দেখবো ইনশাআল্লাহ ডিপগুলো আরো ডিপ আছে। যে দেখে আমরা আরেকটা ডিপের দিকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন ডিপ থেকে মোটরের সাহায্যে পানি উঠিয়ে বিভিন্ন ট্যাঙ্কিগুলোতে ভরা হচ্ছে। এই যে দেখুন এখানে কতগুলো পাইপিং করা হয়েছে, 1টা 2টা 3টা 4টা, সম্ভবত 5টা, 1টা 2টা 3টা 4টা। অজুখানাগুলো আমরা দেখলাম। এবার চলে যে আমরা টয়লেট ব্যবস্থা ওরা কি করছে এখানে একটু দেখার জন্য। অবস্থান করতেছি চট্টগ্রাম ঐতিহাসিক জাম্বুরি মাঠের মুসল্লিদের জন্য যে প্রস্রাব এবং টয়লেটের বাথরুম ব্যবস্থা করা হয়েছে সেই দিকটায়। দেখুন এখানে যে আরও একটা ডিপ টিউবওয়েল, পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে নিচ থেকে পানি কীভাবে ওঠানো যায়। এরপরে দেখেন যে প্রস্রাবখানার সারিগুলো, যেগুলো সব প্রস্রাবখানার সারি, যে মুসল্লিদের যাতে কোনো সমস্যা না হয় এই জন্য এখানেও বড় 2টা ট্যাঙ্কি দিয়ে, এই যে ট্যাঙ্কি চারপাশে কল দিয়ে দিচ্ছে, যাতে এখান থেকে পানি নিয়ে যারা প্রস্রাবের পানি নেবে, টয়লেটের পানি নেবে, এখান থেকে তিন দিকে এই পাইপের লাইন দিয়ে কল লাগিয়ে দেওয়া হয়েছে, যে কল দিয়ে পানিগুলো নিতে পারবে। দেখি আমরা কতগুলো প্রস্রাবখানার ব্যবস্থা এখানে করতে দেয়। এগুলো সব, হ্যাঁ। এরপর দেখতেছি আমরা এগুলো সব টয়লেট।
এই যে পাতার ভাড়া দিয়ে এখানে সুন্দর করে চটগুলো বাথরুমগুলো তৈরি করেছে। যাতে কোনো সমস্যা না হয় এই জন্য দেখেন এখানে নিচে কিন্তু কোনো কাঁচা মাটি না, এখানেও ইট দিয়ে, এই যে দেখেন ইট দিয়ে এরপরে এই প্যানগুলো বসানো হয়েছে এবং খুব সুন্দরভাবে তারা এই যে জিগজাগ পলিথিন দিয়ে এই প্রস্রাবখানাগুলো তৈরি করছে। এই দেখেন কিভাবে ইট দিয়ে ইটের উপরে কমোড দিয়ে এরপরে তৈরি করেছে, যাতে করে এই জায়গাটা কখনো কাদা সৃষ্টি না হয়। এই জন্য দেখেন এক সারিতে অনেকগুলো প্রস্রাবখানা তৈরি করা হয়েছে এখানে, এবং এই সোজা প্রত্যেকটা ইট দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। আরও সুন্দর করা হয়েছে বাথরুমগুলোকে, যেভাবে চারিদিকে ইট দিয়ে ভিতরে আমরা দেখি বাথরুমের ভিতরের কি অবস্থান আছে বর্তমানে একটু দেখব। আমরা দেখি বাথরুমের ভিতরে তারা কি সেট আপ করছে। এই যে পুরোটা ইট দিয়ে ব্যারিকেড দিয়ে, এরপরে দেখেন ভিতরে পুরোটা প্লাস্টিক প্যান লাগানো হয়েছে এখানে, যাতে করে কোনো রকম কাদার সৃষ্টি না হয়, এই জন্য চারিদিকে ইট দিয়ে প্লাস্টিকের বড় প্যান দিয়ে এরপরে এটাকে সেট আপ করা হয়েছে। খুবই সৌন্দর্য এবং দৃষ্টিনন্দন। জি দেখুন একই সারিতে অনেকগুলো টয়লেট লাগানোর ব্যবস্থা তারা করে দিয়েছে, এতে কোনো মুসল্লিদের কোনো সমস্যা না হয়। এখন আমরা দেখি, আমি এখন বর্তমান অবস্থান করতেছি জাম্বুরি মাঠের যে মূল প্যান্ডেলের উত্তর পাশে। এখানে আমরা দেখব যে এখানে মার্কেট কিভাবে তারা স্থাপন করেছে। বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার তত্ত্বাবধানে এই স্টলগুলো তৈরি করা হয়েছে এবং এই স্টলগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে ফ্রম এবং চুক্তির ভিত্তিতে, যাতে করে বয়ানের সময় তারা বন্ধ রাখে, বয়ানের সময় কোনো বেচা বিক্রি করতে পারবে না। এক সারিতে সবগুলো স্টল, এগুলো সব কিতাব, বিভিন্ন আনুষঙ্গিক বই পুস্তকের দোকান, এগুলোর দোকান। এখানে কোনো খানার দোকান নেই, কারণ খানার দোকানটা দেওয়া হয়েছে প্যান্ডেলের পূর্ব পাশে। পুরো হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থাটা ওখানে রয়েছে। এটা অজুখানার দক্ষিণ পাশে, এটার পিছনে টয়লেট, প্রস্রাবখানা, অজুখানা সব কিছু আছে। এর আগে এই শাড়িটা পুরোটা মার্কেটের জন্য বরাদ্দ। হ্যাঁ, আমরা এখন অবস্থান করতেছি মূল প্যান্ডেলের পূর্ব পাশে, যে সাইডটা হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন খানার দোকান বরাদ্দকৃত। এগুলো সব হোটেলের লাইন, বিভিন্ন ধরনের হোটেল, নাস্তার দোকান, বিভিন্ন কিছু। আমরা একটু আন্দাজ করি যে কত বড় মাঠের পুরো একটা লাইনে যদি এরকম ব্যবস্থাপনা থাকে, যে মুসল্লিরা যেখানে যারা থাকবে বয়ান শুনতে এসে খানা খাদ্যতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য। এবং এই শাড়ির পিছনে হলো মহিলা ক্যাম্প, যা এই হোটেল রেস্টুরেন্ট থেকে অনেক খালি গ্যাপ দিয়ে অনেক দূরত্ব রেখে মহিলা ক্যাম্পটা তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম মহিলাদের সামনে এখানে না আসে। আমরা দেখি প্যান্ডেলের ভিতরে, বর্তমান প্যান্ডেলের ভিতরের অবস্থান। যে মূল মাঠ এটা, আমরা দেখতেছেন এখন যে মূল প্যান্ডেলটা কতটুকু উঁচা করা হয়েছে প্যান্ডেল, যাতে করে একদম শেষ যে লোকগুলো থাকে মাঠের শেষে তারাও স্টেজটাকে ক্লিয়ার দেখতে পারে। আমরা এখন দেখি বর্তমান স্টেজের অবস্থান, স্টেজ কীরকম বড় করা হয়েছে একটু অ্যাঙ্গেল থেকে দেখি। প্রথমে আমরা হলো মূল স্টেজ। আমরা একটু সোজা ভিউটা দেখি একটু। হ্যাঁ, আমরা এখন প্যান্ডেলের ঠিক পূর্ব পাশে অবস্থান করতেছি। প্যান্ডেলের নিচে এই বরাবর স্টেজ, আমরা একটু স্টেজটা দেখি দূর থেকে। জি, এই হলো মূল স্টেজ। এবার সর্ববৃহৎ স্টেজ তৈরি করা হয়েছে বিশিষ্ট মেহমানদের জন্য। বিশিষ্ট মেহমানরা আসবে স্টেজে।
একটু ক্লোজ করে দেখি, আর একটু ক্লোজ করে দেখি। বাংলাদেশ মুজাহিদ কমিটি, চট্টগ্রাম জেলা। হ্যাঁ, এখন আমরা একটু বাঁ দিকে দেখি প্যান্ডেলের অবস্থা। স্টেজের ডান পাশে প্যান্ডেলের উত্তর পাশ, এখানে পুরো উত্তর পাশে এটা হলো গিয়ে স্টেজে ঢোকার রাস্তা। এটা দিয়ে শুধু বিশিষ্ট মেহমানরা এবং বিশ্ববধূ সহ যারা স্টেজে বয়ান করবে, স্টেজ পরিচালনা করবেন, তারাই শুধু যাতায়াত করবেন। এখানে একটা দরজা, এর থেকে কতটুকু দূরে এসে আর একটা দরজা, গেট মাহফিল প্যান্ডেলের নিচে প্রবেশ করার জন্য। ঠিক এরপরে আছে হয়তো বা শেষ মাথা আরেকটি দরজা। এই দুইটা দরজা দিয়ে, এই লাস্টের পিছনে দুইটা দরজা দিয়ে কিন্তু মূল যারা বয়ান শুনতে আসবে তারা প্রবেশ করবে। ঠিক এরপরেই আছে, দেখুন এখানে আমরা দেখতেছি এখানে একটা স্বেচ্ছাসেবক ক্যাম্প তৈরি করা হয়েছে। এই স্বেচ্ছাসেবক ক্যাম্প এখানে মাহফিলের যাতে কোনো বিঘ্নতা কেউ ঘটাতে না পারে, এখানে স্বেচ্ছাসেবকরা অবস্থান করবে। এটা একদম মাঠের পূর্ব পাশের প্যান্ডেলের সাথে পূর্ব দক্ষিণ কর্নার, পূর্ব দক্ষিণ একেবারে কর্নার না, অল্প একটু অল্প একটু উত্তর দিকে এসে এই ক্যাম্পটা করা হয়েছে। ঠিক এই ক্যাম্প বরাবরই অবস্থান করতেছে। আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমরা দেখবো এখন। ঠিক এই স্বেচ্ছাসেবক ক্যাম্পটা এমন একটা অবস্থানে করা হয়েছে যাতে যেখান থেকে দাঁড়িয়ে দেখা যাবে যে মহিলা ক্যাম্পের যে একদম মূল রাস্তাটা যেখান দিয়ে মহিলারা প্রবেশ করবে। আমরা একটু জুম করে দেখি। হ্যাঁ, এখান দিয়ে মহিলারা প্রবেশ করে। এখানে দুইটা রাস্তা আমরা দেখতেছি। একটা হলো গিয়ে মহিলা ক্যাম্প থেকে একটু দূরত্ব রেখে এই রাস্তাটা তৈরি করেছে। একটা রাস্তা এখানে, এই রাস্তাটা ব্যবহার করবে না। এই রাস্তাটা হলো গিয়ে দূরত্বটা বজায় রাখার জন্য, যাতে কোনো মহিলারা কোনো কথা বলতে পারছে না, কোনো কথার সাউন্ড যাতে বাইরে না আসতে পারে। হ্যাঁ, এই জন্য এই দূরত্বটা। একটা রাস্তায় এটা শুধু পুরুষরা ব্যবহার করবে, কারণ মহিলাদেরকে একদম প্রধান ফটক দিয়ে ঢুকিয়ে, যেখানে আমরা দেখতেছি এখানে একটা স্বেচ্ছাসেবক ক্যাম্প আছে মাথায়, ওই স্বেচ্ছাসেবক ক্যাম্পের সামনে দিয়ে ওনারা মহিলা ক্যাম্পের ভিতরে চলে যাবে, এবং এখানে পুরুষরা এই রাস্তা দিয়ে প্যান্ডেলের ভিতরে চলে আসবে। এখানে মহিলা পুরুষের সাথে কোনো রকম মহাসাত করার কোনো সুযোগ নেই। আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি মহিলা প্যান্ডেলের এই সাইডে, যে ইনার পয়েন্ট। এখানে দুইটা রাস্তা দেখতেছি আমরা, একটা দিয়ে শুধু মহিলা পয়েন্টে চলে যাবে, আর একটা দিয়ে পুরুষরা। একজন ছেলে দাঁড়িয়ে আসছেন, উনি পুরুষ রাস্তা দাঁড়িয়ে আছেন, ওখান থেকে চলে যাবে। ঠিক এর পিছনেই আছে লেগে মহিলাদের প্রবেশের দরজা। এখানেও রাস্তা থেকে অনেকটা গ্যাপ করে মহিলা প্যান্ডেল করা হয়েছে। এখানে একটা ইমার্জেন্সি রাস্তাও আছে, যেখানে দ্রুত প্রস্থান করার স্থান ত্যাগ করা যাবে এখান থেকে। এই হলো মহিলা ক্যাম্পের গেট। এখানে একটা স্বেচ্ছাসেবক ক্যাম্প আছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, এই জন্য নিরাপত্তার জন্য। আমরা এখন মহিলা প্যান্ডেলের ভিতরে দেখি কি অবস্থা আছে। এখন আমরা অবস্থান করতেছি ঠিক মহিলা প্যান্ডেলের ভিতরে, মানে মূল ফটক দিয়ে ঢুকছি আমরা। এখানে পর্দা দেওয়া আছে। এরপরে এই পুরো জায়গাটা খালি রাখা হয়েছে বাচ্চাদের জন্য, যাতে কোনো বাচ্চারা এখানে অবস্থান করতে পারে, ভিতরে ডিস্টার্ব করতে না পারে। এখানে প্রয়োজন হলে হাঁটাচলা করতে পারবে। এখানে 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 দুটো লাইব্রেরি হওয়ার কথা আছে, যার উপরে ছাদ দিয়ে দেওয়া হবে, এবং এখানে একটা কিতাবের বই, একটা অথবা খানার বা অন্য কোনো স্টল হবে, যেটা মহিলারাই পরিচালনা করবে। ঠিক এরপরে এখানে দেখি আমরা মহিলা প্যান্ডেলের এখান থেকে বিশাল বড় বৃহত্তর দেশের সর্ববৃহৎ মহিলা প্যান্ডেল। ঠিক এটা হলো মহিলাদের প্যান্ডেলে ঢোকার দ্বিতীয় গেট। প্রথম গেট দিয়ে মহিলারা ঢুকে, এরপরে দ্বিতীয় গেট দিয়ে মূল প্যান্ডেলের ভিতরে ঢুকবে। এখানে আমাদের মহিলা স্বেচ্ছাসেবিকারা আছে, যারা এখানে ফুল নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। আমাদের মহিলা প্যান্ডেলের ভিতরে দেখি। এখন আমি অবস্থান করতেছি মহিলা প্যান্ডেলের ভিতরে। আমরা ঠিক ডাইন দিক থেকে দেখাচ্ছি। প্রথমে এখানে অজুখানার ব্যবস্থা আছে, আমরা অজুখানাটি একটু পরে দেখতেছি। আমরা দেখি আগে প্যান্ডেলের ভিউটা, কেন এটাকে সর্ববৃহৎ মহিলা প্যান্ডেল বলা হয়। আমরা একটু যদি খেয়াল করি, আমি একটু জুম করি, দেখি শেষ মাথা পর্যন্ত আমি জুম করি। হ্যাঁ, জুম আউট দেখেন আপনারা।
ঠিক কেন সর্বভেদ বলা হবে না, এটা শুধু একটা সাইড। ঠিক পুরো ভিউটা, পুরো প্যান্ডেলটাই আমি ভিউ করি আপনাদেরকে। এখানে 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 একটা স্বেচ্ছাসেবিকা মহিলা ক্যাম্প আছে, যেখানে মহিলা স্বেচ্ছাসেবিকারা থাকবে। ঠিক এখানে একটা রাস্তা থাকবে ক্যাম্পের পাশে। হ্যাঁ, এখানে আমাদের নির্ধারিত স্বেচ্ছাসেবিকা মহিলারাই এখানে বিভিন্ন সেবাদান করে থাকবে। কোনো সমস্যা হলে এটার সমাধান করে থাকবে। দেখুন, গ্রাউন্ড দেখলেই বোঝা যায় যে এটা কত বড় মহিলা ক্লিনিক। ঠিক এর ডান পাশে মহিলাদের টয়লেট, অজুখানা ব্যবস্থা করেছে। আমরা একটু শেষে একটা দেখি। আমরা এখন দেখতেছি মহিলাদের জন্য যে অজুখানার ব্যবস্থা করেছে, ঠিক এখানে একই রকম পুরো অজুখানাটা ইটের নিচে পলিথিন দিয়ে এমনভাবে করা যাতে কোনো কাদার সৃষ্টি না করতে পারে। এখানেও ঠিক একই রকম রিজার্ভ ট্যাঙ্কির মাধ্যমে এখানে যে অজুর ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন কল দিয়ে এখন স্যানিটাইজ করা হয়েছে। পুরো পুরো অজুখানাটাই ইটের প্লেট করা। এবং এখানে দেখেন মহিলাদের জন্য যে বাথরুমগুলো করা হয়েছে, অনেকগুলো বাথরুম, পর্যাপ্ত বাথরুম করা হয়েছে, যাতে কোনো আমাদের এখানে বয়ান শুনতে আসে কোনো মা বোনরা যাতে কোনো স্টুডেন্টদের জন্য পরিশ্রম করতে না হয়। এবং এখানে দেখেন উঁচা জায়গা থাকার কারণে এখানে কাঠ দিয়ে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে, যাতে করে এখানে খুব সহজেই আমার মা বোনরা নিচে থেকে উঁচা জায়গায় উঠতে পারে। এবং এখানে স্বেচ্ছাসেবিকা যারা আছে তারা সবাই এখানকার দায়িত্বশীলদের কারো মেয়ে, কারো ওয়াইফ, এরাই স্বেচ্ছাসেবন করতেছে, যাতে করে পরিপূর্ণ সেবাদান করা যায়। দেখেন এখানে দেখেন, দেখি টয়লেটের ভিতরে এখানেও টয়লেটের ভিতরে একই ব্যবস্থাপনা রাখা হয়েছে। হ্যাঁ, এখানেও এই একই ব্যবস্থাপনা করা হয়েছে। পুরোটা ইট দিয়ে স্যানিটাইজিং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, কমেট বসানো হয়েছে। এবং কমেটের ভিতরেও এই যে খুব সুন্দর এখানে একটা স্লোপ করে দেওয়া হয়েছে, যাতে করে কোনো ছিটা বা কোনো পানি উপর দিকে নষ্ট না পারে এবং চলে যায় খুব দ্রুত। কমেটটা দেখি একটু। হ্যাঁ, পুরোটা ইট দিয়ে শক্ত করে রাখা হয়েছে। এটা আমরা একটু পা দিয়ে দেখি, এখানে কিন্তু কোনো পা দিয়েও দেখতে এটা কোনো নড়ার কোনো সুযোগ নেই, খুব শক্ত। এবং এখানে আমাদের একজন মুজাহিদ ভাই আছে, আমরা ওনার সাথে কথা বলি। জোরে বলতে হবে। হ্যাঁ, এখানে একটা শিশু টয়লেট করা হয়েছে। শিশুদের এখানে বাচ্চাদের জন্য 20টা টয়লেট করা হয়েছে। হ্যাঁ, ওনার ভাষণ অনুযায়ী বলতে এখানে 20টা টয়লেট করা হয়েছে মহিলাদের জন্য, সম্পূর্ণ কমিটির উপরে। এবং আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এখানে পুরোটা কমিটি সিস্টেম, কোনো কাদা হওয়ার কোনো সুযোগ নাই। এখানে কিছু ইট বাকি আছে, এগুলো এখন করে নেব। হ্যাঁ, এখানে বাকি যে ইটগুলো আছে ওগুলো কাজ চলতেছে এখন খুব দ্রুত, এবং এগুলো কতক্ষণ পরে চলে আসবে ইনশাআল্লাহ। সিঁড়ি করবো। হ্যাঁ, বাথরুম আসা যাওয়ার জন্য। হ্যাঁ, এখানে আরো একটা সিঁড়ি হবে, সে কাজ চলতেছে, স্বেচ্ছাসেবকরা কাজ করতেছে। এবং এই সিঁড়ির মাধ্যমে যাতে ওচা নিচা কোনো সমস্যা না হয়। হ্যাঁ, ঠিক অজুখানার অপর সাইডেও এরকম আর একটা সিঁড়ি তৈরি করে দেওয়া হবে, যাতে কোনো সমস্যা সৃষ্টি হয়, কোনো রাশ সৃষ্টি না হয়, জামের কোনো সৃষ্টি না হয়, কোনো বাধা না আসে, এভাবে খুব দ্রুত উজু করতে পারে। সত্যি যেটা হচ্ছে চট্টগ্রাম মুজাহিদ কমিটি যে দৃষ্টান্ত রাখছে, এখানে আমাদের উচিত সারা বাংলাদেশে এভাবেই করা। কারণ এতে করে অজুর ব্যবস্থা খুব সুন্দর এবং কোনো কাদা হবে না, এখানে পানিও জমবে না, খুব দ্রুত ড্রেন স্লোপ করে দেওয়া হয়েছে, পানি খুব দ্রুত চলে যাবে। আলহামদুলিল্লাহ, সুন্দর পুরা আরো কিছু সুন্দর করার কথা ছিল, এটা কিছু করতে পারলাম না। এগুলো এখন স্বেচ্ছাসেবক লাগে, এইগুলা ছেড়ে দেবো। চলে যাই মেহমানখানায়। আলহামদুলিল্লাহ, আমি এখন অবস্থান করতেছি ঐতিহাসিক জাম্বুরি মাঠের প্যান্ডেলের দক্ষিণ পাশে, যেখানে দুইটা রাস্তা হবে, যে সাইডটা দিয়ে আপনারা দেখতেছেন এখনো অনেক কাজ করতেছে। যে পুরো ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই পুরো ফাঁকা জায়গাটায় দুইটা রাস্তা হবে, একটা হলো গিয়ে আসার জন্য, একটা হলো যাওয়ার জন্য। এবং এখানে স্বেচ্ছাসেবকরা থাকবে,
মুখে থাকবে সবসময় যার যার এনে চলুন, জিকির ফিকিরের সাথে চলুন, এটা তারা বলতে থাকবে সবসময়। আমরা একদম এখানে এটা কিন্তু এই প্যান্ডেলে ঢোকার জন্য একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এখান দিয়ে হাজার হাজার মুসল্লিরা প্রবেশ করবে। দেখুন এটা এখানে একজন স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে ডিউটি করতেছে লাঠি হাতে। ঠিক এর দক্ষিণ পাশেই এখানে এখানে এটা কিন্তু আবার একটা কার পার্কিংও, এখানে অনেকগুলো কার পার্কিং থাকবে। এটা এটা এই জায়গাটা পুরোটা কার পার্কিং হবে, এখানে অনেকগুলো গাড়ি পার্কিংও আছে দেখতেছেন। ঠিক এরপরে হলো মেহমানখানা, চট্টগ্রাম জেলা মুজাহিদ কমিটির অফিস এবং বিভিন্ন জেলা থেকে আসা মেহমানদের জন্য এখানে ব্যবস্থাপনা করা হয়েছে। মেহমানদের জন্য খানার ব্যবস্থা, এখানে বিশ্ববুজুর অবস্থান করবেন, মুফতি সবুজুর অবস্থান করবেন, আরও মেহমানরা এখানে অবস্থান করবেন। এরপরই এখান থেকে স্টেজে গিয়ে বয়ান করবেন, বিভিন্ন ওলামা কেরাম এখানে অবস্থান করবেন। মেহমানখানার ভিতরে দেখি আলহামদুলিল্লাহ আমি এখন অবস্থান করতেছি যেখানে বিশ্ববুজুর এসে রেস্ট নেবেন, অবস্থান নেবে ওই সেই রুমে। এখানে দেখেন হুজুরের যারা দেখা করতে আসবে বিভিন্ন বিশিষ্ট মেহমানদের বসার জন্য বিভিন্ন সুন্দর সোফা, এই খাটে বিশ্ববুজুর অবস্থান করবেন, রেস্ট নেবেন বয়ানে যাওয়ার আগে বা রাত্রে এখানে অবস্থান করবেন মাঠে যখন থাকবেন। এটা সম্ভবত স্টেজের বয়ানের চেয়ার। ঠিক এর পাশেই মেহমানখানা, এখানে 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 পুরোটা বিভিন্ন জেলা থেকে আগত মেহমানদের জন্য অবস্থানের জায়গা। এবং এখানে জেলা মুজাহিদ কমিটির অফিস, বিভিন্ন দায়িত্বশীল এখানে বসবে। আমি দেখতে পাচ্ছি এখানে দুজন দায়িত্বশীল বর্তমানে অবস্থান করতেছেন। ইনি হলো গিয়া বাংলাদেশ স্বেচ্ছাসেবক উপপরিচালক জনাব নিজামুদ্দিন, এর পাশে অবস্থান করতেছেন, কথা বলতেছেন আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ইসলাম আন্দোলন দায়িত্বশীল। এর পাশে আর একটা রুম দেখেন, এখানে রুমের আগে এখানে ড্রয়িং রুম বলে ওনারা ড্রয়িং রুম বলে অবস্থান করছে। এখানে অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেহমানরা বিশ্ববিদ্যালয়ের রুমে যাওয়ার আগে, এখানে নায়েব আমিরের রুমে যাওয়ার আগে এখানে বসে কতক্ষণ আলোচনা করবে, এরপরে সিদ্ধান্ত নেবে বা আমেলা বৈঠক হতে পারে এখানে। এরপর আমরা চলে যাই এখানে নায়েব আমিরের রুম, এখানেও সোফার ব্যবস্থা আছে। এরপরে এখানে নায়েব আমির মাঠে অবস্থান করলে খাটের ব্যবস্থা, এখানে রেস্টের ব্যবস্থা আছে। এখানে হয়তোবা বর্তমান চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের সাহেব হুজুরও থাকতে পারেন এবং আরও বিশিষ্ট মেহমানরা এখানে থাকবেন। এখন আমরা দেখি এখান থেকে এখানে বিশিষ্ট মেহমানদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য অজুখানা, বাথরুম এবং বিভিন্ন টয়লেটের ব্যবস্থা করে। এখানে আমরা এখন বর্তমানে যেটা দেখতেছি বিশ্ববিদ্যালয়ের রুম থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের রুমের বাহিরেই এই দেখেন এখানে এটা খুব আশ্চর্যের বিষয়, ওনারা পর্যাপ্ত ইট ব্যবহার করতেন এবং সব জায়গায় এই ইটের মাধ্যমেই ওনারা এই অজুখানার ব্যবস্থা করছেন। এটা হলো বিশেষ জায়গাটা, এটা হলো গিয়া এটা হলো পিসা হুজুরের অজু করার জায়গা এবং টয়লেট। দেখুন আমি একটু দূর থেকে দেখি ঝুম করে, যেমন এটা হলো গিয়ে পিসা হুজুরের বাথরুম এবং প্রস্রাবখানা। আমরা যদি একটু হাইটে যাই সামনে তাহলে দেখবো যে এখানে বাথরুমের ভিতরে এখানে পিসা হুজুরের জন্য দেখুন এখানে একটা জিনিস বাড়তি করা হয়েছে, সেটা হলো যে বাথরুমের ভিতরে তো প্লাস্টিকের কমোড এবং ইট দিয়ে তো করা হয়েছে। এবং আরও একটা জিনিস সেটা হলো এখানে কলের ব্যবস্থা করা হয়েছে। এখানে বিশ্ববুজুর হুজুর বাথরুমে যাবে বা অন্যান্য বিশিষ্ট মানুষ তখন এখান থেকে কল থেকে পানি নিতে পারবে। এটা আমার মনে হয় প্রত্যেকটা টয়লেটই একই ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, দুটোটা বাথরুমে একই ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা এখন দেখি বিশিষ্ট মেহমানদের জন্য এবং জেলা ওয়ারি মেহমানদের জন্য যে বাথরুম করছে, অজুখানা করছে, আমরা একটু ওই সাইডে যাই। এখানে পুরোটা স্টেজের পেছনে পুরোটাই কিন্তু পর্দা দিয়ে ঢাকা, এখানে কোনো বাইরের লোক ঢোকার কোনো সুযোগ নেই। এটা অনেক বড় একটা স্পেস নিয়ে করা হয়েছে, মেহমানখানা যত বড় পিছনে স্পেসটা তত বড়। এখানেও একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানিগুলো আসে লাইন দিয়ে এরপরে এখানে অজুর জন্য এবং
প্রস্রাবখানার জন্য এখান থেকে পানির ব্যবস্থা আছে। এখানেও আমরা একটু দেখি বিশেষ মেহমানদের জন্য ভিতরে কি ব্যবস্থাপনা করছে। এখানেও ঠিক একই রকম কল সিস্টেম করা আছে, প্লাস্টিক কমোড দেওয়া, এখানে ইট দিয়ে ব্যবস্থা করেছি। প্রত্যেকটা বাথরুমে একই ব্যবস্থা। এখানে প্লাস্টিকের ইট, প্লাস্টিকের পেন দিয়ে প্রস্রাবের ব্যবস্থা করা হয়েছে এবং চারদিকে ইট দিয়ে দেওয়া হয়েছে যেখানে কোনো কাদা না হয়। এখানে টয়লেট পেপার রাখার ব্যবস্থা খুব সুন্দরভাবে এখানে তারা প্রস্রাবখানাটা তৈরি করেছে এবং ঠিক এর সাথেই রেখেছে এদিকে অজুর ব্যবস্থা। এখানে পর্যাপ্ত কল দেওয়া আছে যার মাধ্যমে যে সমস্ত মেহমানরা এখানে অবস্থান করবেন আর এখানে টয়লেট অজু করতে পারেন। আমি একটু উল্টা দিক থেকে দেখাই, পুরো জায়গাটা দেখেন, পুরো জায়গাটা ইট দিয়ে স্লোপিং করা যাতে করে কোনো কাদার সৃষ্টি না হয়, যেটা সত্যি চট্টগ্রাম জেলা মুজাহিদ কমিটি দৃষ্টান্ত রাখছে এবং এটা সচরাচর দেখা যায় না এই সিস্টেমটা।